1 মিনিট সময় নিয়ে শুনুন, আপনিও কান্না করবেন। আপনি মারা গেলে অনেকে আপনার চেহারা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে। ঘরের যে স্থানে নিথর লাশটা রাখা হবে, অনেকদিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকে একা একা আসবে না আপনার ভয়ে। চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে, মনে হবে এই বুঝে আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পেছনে। ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার, কিন্তু বন্ধ করতে পারবে না এই ভয়ে। এই বুঝে আপনি দাঁড়িয়ে আছেন তার পাশে। অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একলা রুমে কেউ গেলে আপনার নামটা শোনা মাত্রই দৌড় দিয়ে পালিয়ে আসবে। সমস্ত নাম, বিশ্লেষণ, যোগ্যতার পরিচয়গুলো চিরতরে বিলীন হয়ে যাবে। ফিরে আসবেন আপনি, আবারও আপনি জন্ম হওয়ার দিনের রূপে। যা অর্জন করেছেন সমস্ত কিছু এপারে রেখে ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে পাড়ি দিতে হবে একা একই। মানুষের অন্তরে রয়ে যাবে শুধু আপনার আচার ব্যবহার কর্মগুলি। একদিন কেউ ডাকবে না আর সেই চিরচেনা নামটি ধরে, বলবে শুধু লাশ। বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নেক আমল। এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারো মনে পড়বে না। শূন্য হাতে এই 2 দিনের দুনিয়া এসেছিলাম, আবার শূন্য হাতে এই 2 দিনের দুনিয়া ছাড়তে হবে। এত টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব কেউ আপনার সাথে কবরে যাবে না। আপনার সাথে যাবে শুধু নেক আমল। নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি পেরেছি যথেষ্ট পরিমাণ নেক আমল অর্জন করতে? আমরা কি পেরেছি আমাদের রবকে কখনো খুশি করতে? আমরা কি কখনো নবী রাসূলগণের দেখানো পথে চলার চেষ্টা করেছি? আসলে আমরা কি করেছি আমরা নিজেরাও জানি না। একটাবার শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এসেছি, কিভাবে আসলাম, কে এই দুনিয়ায় আমাদেরকে এনেছে, কেন এনেছে, কি করতেছি, কোথায় যাব, আমাদের সাথে কে যাবে, আর মৃত্যুর পর আমাদের কিসের সম্মুখীন হতে হবে। ব্যাস এই কয়েকটি প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন। দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন। বিশ্বাস করুন ভাই ও বোনেরা, এই পৃথিবীর কেউ কারো না। কেউ আপনার সঙ্গে যাবে না, বা আপনার কবরের হিসাব কেউ দিবে না। আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না। যা করতে হবে আপনাকে করতে হবে। বিশ্বাস করুন মৃত্যুর পরে জীবনটি খুবই একা। একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার শোনার জন্য কেউ থাকবে না। কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ঙ্কর। দাফন শেষে আপনজনেরা একা রেখে চলে যাবে। তাদের চলে যাওয়ার পদ শব্দ শুনতে পাবো, কিন্তু কিছুই করতে পারবো না। তারপর হবে চির শান্তি, নয়তো চির অশান্তি। দয়া করে এই 2 দিনের মায়ে পড়ে থাকবেন না। সময় আছে, পরকালের জন্য কিছু করি। নয়তো একবার যদি মৃত্যুতে সামনে এসে দাঁড়াই, আর একটুও সময় পাবো না। মালাকুল মাউত যে কোনো সময় আসতে পারে। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আপনাদের কাছে অনুরোধ রইল, পোস্টটি কয়েকজনের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার শেয়ারের দ্বারা অন্য একজন হেদায়েতের পথে ফিরে আসতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।